শীতল নয় আলু দিয়া রুই মাছ রান্নার রেসিপি আজকে আপনার লগে শেয়ার করবো। আমি কিছুটা তেল গরম করিয়া ওগুর মাঝে রসুন আর পেঁয়াজ বালা করে বাজি লইমু। আর এক চুলার মাঝে আমি মাছটা বাজি লইমু হালকা করি। ও দেখোকা ওদিকে আমার তরকারি রান্না প্রিপারেশন হয়ে যার আর ওদিকে আমি মাছটাও হালকা করে বাজিয়া লইলাম। টাটকা মাছ তারপর হালকা একটু বাজিয়া লইলাম খাইতে যাতে টেস্টটা একটু ভালো লাগে। উল্টে পাল্টে আমি হালকা হলুদ দিয়া মাছটারে বাজিয়া লইলাম, হলুদ আর লবণ দিয়া। এরপরে এখন তো শীতর দিন, পেঁয়াজ কলি বাড়াইয়া গেছে, আমি হালকা কিছু পেঁয়াজ কলি কুচি কুচি করিয়া খাটিয়া দিলাইছি। তারপরে বালা করে লাড়ি সারি ওগুন তোর বাজিয়া এর বাদে দিয়ে একটা বাটির মাঝে সব ধরনের মশলা মিক্স করিয়া হালকা পানি দিয়ে গুলাই দিছি, কারণ আমি তো নতুন রানতে পারি না তেমন একটা, যদি ফুরি যায় মশলা ওটার লাগিয়ে ওলান দিলাম যাতে মশলাটা ফুরে না। তারপরে আলু গুনটা দিয়া দিলাইছি, নয়া আলু বালা করে এখন আলু গুনটারে খসাইয়া 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 রানমু। ও দেখো কাকিলান আমি করলাম আপনারা দেখা যায়নি, সুন্দর মতো বালা করে কষানি লাগবো। তরকারির মাঝে যতটুকু জানি মশলা কষানি বা সবজি যতটা বালা করে কষানি নিব তরকারিটা খাইতে তত মজা লাগবো। এর বাদে আমার কষানি হয়ে গেছে, এখন আমি তরকারির মাঝে পরিমাণ মতো ঝোল দিলাইম। ঝোলটা যে যার স্বাদ অনুযায়ী দিবা, কে খেলে কিলান খায় ওলানো দিবা। আমি হালকা হালকা ঝোল ঝোল রাখবো, তার লাগি আমি আমার আন্দাজ মতো দিলাইছি। এখন আমার তরকারিটা প্রায় ওয়ার ফতে এখন আমি বাজিয়া রাখা মাছগুলা দিয়া দিলাইলাম। এর বাদে আরো কত সময় গুনতেরে আমি সুন্দর মতে লাড়ি সারি ফুটাইয়া লইমু। ও দেখো এখন আমার তরকারিটা বালা করে কুক করা হয়ে যার। তারপরে একদম শেষের সময়ে আইয়া আমি ধনিয়া পাতা দিলাইমু। শীতের মাঝে ধনিয়া পাতা ছাড়া তরকারি খাইতে ভালো লাগে না। দেখো আমার তরকারি কালারটা কিলান হয়েছে আপনারা দেখিয়া কইবা। ও দেখো আমার তরকারি ফাইনাল লুক আপনার সাথে শেয়ার করাম। আমার কমেন্টের মাঝে জানাইবা আমার আজকে এই রান্নাটা কিলান হইলো। ভালো থাকো।